এআই পাঠশালার এই ভিডিওতে আলোচনা করব এইচএস 2025 ফিলোজফি সাজেশন, অর্থাৎ দর্শন সাবজেক্টের জন্য এবছরের গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো হতে চলেছে। তো আমরা এই লাস্ট মিনিট সাজেশনে আলোচনা করব। তো চলো দেখে নিই সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। এই সাজেশনটি একমাত্র তাদের জন্য যারা লজিক একদমই পারে না। যারা লজিক পারে তারাও 8 নম্বরের 5টা বড় প্রশ্ন করে আসতে পারবে, এবং যারা লজিক পারে না তারাও এই সাজেশন দেখলে অবশ্যই করে আসতে পারবে। তো মনোযোগ দিয়ে এই ভিডিওটা শোনো এবং বোঝার চেষ্টা করো তোমাদের কী কী করতে হবে, যাতে লজিক পারছে যারা তাদের মতোই তুমিও নাম্বার কিন্তু পাবে। তো এখানে তোমরা জানো যে 8 নম্বরের 5টা প্রশ্ন করতে হয়। এর দাগে যে প্রশ্নগুলো থাকতে পারে এবছরের জন্য গুরুত্বপূর্ণ আমি 3টে রেখেছি, 1, 2 এবং 3। তো প্রথম প্রশ্ন হচ্ছে নিরপেক্ষ বচন কাকে বলে, গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ আলোচনা করো। অথবা আরও একটা প্রশ্ন রেখেছি, ব্যাপ্য অব্যাপ্য পদ বলতে কী বোঝো, 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য তা লেখো। 3 নম্বর প্রশ্ন রেখেছি, বচন ও বাক্যের মধ্যে পার্থক্য লেখো, সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার ও কী কী। অথবা নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচন কাকে বলে, সাপেক্ষ বচন কয় প্রকার ও কী কী। তো এই 3টে প্রশ্ন যদি করো, এর দাগে তুমি লজিক থেকে হয়তো বচনে ফেলতে দেবে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য, সেটা দেখাতে দেবে। সেটা যদি না পারো তাহলে এই 3টা যদি প্রশ্ন, এই 1, 2 এবং 3, এই 3টে প্রশ্ন যদি দেখে যাও তাহলে অথবা দিয়ে থাকবে, এটা 8 নম্বরে তুমি প্রশ্ন উত্তর লিখে আসতে পারবে। তাহলে এই 3টে প্রশ্ন ভালো করে দেখে যাও, তাহলে তোমার 8 নাম্বার রেডি। এবং সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে বিয়ের দাগে তোমার এখানেও লজিক থাকবে, হয় আবর্তন করতে দেবে নাহলে বিবর্তন করতে দেবে। আর তুমি যদি না পারো লজিক তাহলে অথবা দিয়ে যে প্রশ্নগুলো থাকতে পারে, আমি এখানেও 3টে প্রশ্ন রেখেছি, 1, 2, 3। তো এখন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা রেডি করবে, আবর্তন কাকে বলে, আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো, এ বচনে সরল আবর্তন হয় না কেন। এবং 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। আরও একটা প্রশ্ন আছে, বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তনকে প্রকৃত বা যথার্থ বিবর্তন বলা হয় কি ব্যাখ্যা করো। অথবা দিয়ে এরই প্রশ্ন, অমাধ্যম অনুমান কি, দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো। তো এই ছিল বিয়ের দাগে 3খানা প্রশ্ন, হয় লজিক করতে দেবে যেখানে আবর্তন অথবা বিবর্তন করে দেখাতে বলবে। যদি না পারো তাহলে এই 3টে প্রশ্ন যদি দেখে যাও, একটা প্রশ্ন সেখানে অথবা হিসাবে লজিকের আসবেই। অতএব এখান থেকে দুটো হলো, প্রথমে এর দাগে এবং বিয়ের দাগে, এখানে 8, 8, 16 নম্বর তোমার রেডি থাকবে। এই 6টা টোটাল প্রশ্ন আমি এখনও পর্যন্ত আলোচনা করলাম এর মধ্যেই। এরপরে যেটা চলে যাব সেটা সি এর দাগ। এখানে তোমরা দেখতে পাচ্ছ সি এর দাগে তোমাকে দোষ বিচার করতে দেবে, সেই সঙ্গে যদি বৈধ হয় নিরপেক্ষ ন্যায়ের মূর্তি এবং সংস্থান উল্লেখ করে দেবে, আর অবৈধ হলে দোষ নির্ণয় করে ব্যাখ্যা করতে বলবে। সেটাতেও তোমার লজিক জানা প্রয়োজন। যদি না পারো তাহলে অথবা দিয়ে সেখানে দুটো টিকা করতে দেওয়া থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ সি এর দাগে অথবা দিয়ে যেটা থাকবে দুটো টিকা লিখতে হবে। তো আমি এখানে 7খানা টিকা দিয়েছি। তো 7খানার মধ্যে যে টিকাগুলো ভালো করে দেখে যাবে সেগুলো দেখো, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি অথবা নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, এটা আসতে পারে, তো এটা ভিভিআই, এটা দেখে যাবে। 2 এর দাগে আছে নিরপেক্ষ ন্যায়ের সাধ্য পক্ষ হেতুপদের কাজ, অব্যাপ্য হেতু দোষ, অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, চতুষ্পদ বা চারিপদ ঘটিত দোষ, নঅর্থক আশ্রয়বাক্য জনিত দোষ। 7 নম্বরটা খুব ইম্পর্টেন্ট এবং 1 নম্বরটা ইম্পর্টেন্ট, এবং সেই সঙ্গে এবছর যে ইম্পর্টেন্ট হচ্ছে অব্যাপ্য হেতু দোষ এবং অবৈধ সাধ্য দোষ। এই 4টা টিকা দেখে যাবে। আশা করি এর মধ্যে দুটো তুমি পেয়ে যাবে এবং দুটো লিখে আসতে পারবে। এরপরে আমরা ডি এর দাগে চলে যাব। এর দাগে যে প্রশ্নটা থাকবে, মিলের অন্যই ব্যতিরেকি পদ্ধতি আলোচনা করো। সেখানে সংজ্ঞা লিখতে হবে, আকার লিখতে হবে, দৃষ্টান্ত, দুটো সুবিধা দুটো অসুবিধা লিখতে হবে। অথবা মিলের সংযুক্ত পদ্ধতিটি আলোচনা করো। এই সংযুক্ত পদ্ধতিটাই হচ্ছে অন্যই ব্যতিরেকি পদ্ধতি, এটা ভালো করে মাথায় রাখবে। তোমার যদি অন্যই ব্যতিরেকি পদ্ধতিটা এবছর খুবই ইম্পর্টেন্ট, তো এটাকে আবার ঘুরিয়ে দিতে পারে, সংযুক্ত পদ্ধতিতে আলোচনা করো। অথবা 2 নম্বর প্রশ্ন, মিলের অন্যই পদ্ধতিটি ব্যাখ্যা করো। এরপরে আমরা চলে যাব ই এর দাগে। এখানেও তোমাদের অবরোহ যুক্তির দোষ বিচার করতে দেবে, অথবা না পারলে তোমরা টিকা লিখবে। তো টিকা এখানে দুটো লিখতে হবে, এখানে আমি 5খানা টিকা দিয়েছি। তো 5খানা টিকাই ভালো করে দেখে যাবে, একটাও ছাড়া যাবে না, খুবই ইম্পর্টেন্ট। এই 5টাই টিকা যে কোনো দুটো এর মধ্যে আসতে পারে। অবৈধ সামান্যীকরণ দোষ, মন্দ উপমা যুক্তি, সহকার্যকে কারণ মনে করার দোষ,
আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ, অবান্তর ঘটনাকে কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ। আজকে ছিল এই পর্যন্ত। এরপরেও যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।